তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি খুবই ভালো আছে। তো আজকে আমি তোমাদের চিংড়ি মাছ আর এঁচোড় দিয়ে রেসিপি সেটাই করে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি আলু আর এঁচোড়টাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, দেখো। তো আমি কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ আর নুন এর ভিতরে। তো জলটা ফুটে উঠেছে, আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে আলুগুলো সেদ্ধ করে নেব, ঠিক আছে। তো নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। তো হালকা করে সেদ্ধ করে নেব আলুটাকে। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এঁচোড়গুলো দিয়েছি। এঁচোড়গুলো সেম এরকমভাবেই সেদ্ধ করে নেব ওই জলের ভিতরেই। দেখো এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো কড়াইটা আমি ধুয়ে গরম করে নিয়েছি। তো এবার তেলটা দিয়ে দেবো। তো তেলগুলো গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের ভিতরে আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে। তো আলুগুলো ভাজা হয়ে এসছে প্রায়, দেখতেই পাচ্ছ। তো আমি আলুটা তুলে নিয়েছি। তো আমি এঁচোড়গুলোকেও সেম এরকমভাবেই ভেজে নেব, ঠিক আছে। ভেজে নেওয়ার পরে তো আমার আলু এঁচোড় চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো তুমি দেখতে পাচ্ছ মশলা নিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর নুন। তো আমি এইগুলোকে দেখতেই পাচ্ছ সব বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তোমাদের যে মশলাটা দেখিয়েছিলাম, তো সেই মশলাটার ভিতরে আমি একটু জল মিক্স করে তো তেলের ভিতরে দিয়ে, তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি কী করবো, এঁচোড়গুলোকে এর ভিতরে দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব, ঠিক আছে। আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এবার আলুগুলোকেও দিয়ে দেবো সেমভাবে। ভালো করে মিক্স করে নেবো দুটোই, আলু আর এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব, মশলার ভিতরে কষিয়ে নেব, ঠিক আছে। আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। তো চলো তোমাদের দেখাচ্ছি তারপর। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এর ভিতরে জল দিয়ে দেবো। তোমরা যতটা পরিমাণে জল দিতে চাও ততটাই দেবে, ঠিক আছে। আমার যতটা দরকার আমি ততটাই দেবো, ঠিক আছে। তো চলো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি তো এটা কীরকমভাবে হচ্ছে তৈরি, ঠিক আছে। তো দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবে, ঠিক আছে। তো দেখো ফুটে এসেছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিই, না দিলে হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে। তারপরে দেখাচ্ছি তোমাদের। এখনও হয়নি, ঠিক আছে, তবে ফুটে উঠেছে। তো প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এর ভিতরে হালকা করে একটুখানি চিনি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ চিনিটা দিয়ে দিলাম আমি। তো চলো তারপরে তো যেহেতু আমি এখন নামাবো তাই জন্য গরম মশলাটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। নামাবো তার জন্য আমি ফোনটা নিচে রাখলাম, দেখতেই পাচ্ছ। তো নামিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে কালারটা, ঠিক আছে। অবশ্যই জানি না তোমাদের কেমন লাগবে, প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। তো এরকমভাবে তো দেখালাম, তো আমি অন্যভাবেও তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কালারটা এরকম এসেছে। তো কীরকম লাগলো তো প্লিজ কমেন্টে জানিও সবাই, ঠিক আছে। আর আজকে রেসিপিটা এই অবধিই ছিল, চিংড়ি মাছের আর এঁচোড় দিয়ে, ঠিক আছে। তো নেক্সট টাইম অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে। তো চলো বন্ধুরা, বাই।